ভারতবর্ষের জাতীয় বইয়ের নাম কারো জানা আছে? নামটা কি? শ্রীমদ ভগবত গীতা। দেখ এখানে বস, তোদের পড়াশোনা নিয়ে এই যে প্রশ্নটা এখানে সামনে বস, এদিকে দেখ। রাত্রি আর রাতির মধ্যে পার্থক্যটা কি সবার মধ্যে জানতে হবে। রাতি আর রাত্রির মধ্যে পার্থক্য কি? রাত্রি হলো এক বছর, রাতি হলো বহু বচন। আজ যে রাত্রিতে রাসলীলা করবেন কে? কীর্তনিয়া নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। তখন রয়াকার তয়রা ফেলা হস্যই, কিন্তু রাতি এই পদাবলিতে দেওয়া আছে রাতি মানে বহু বছর। কতগুলো রাত্রি নিয়ে ভগবান রাসলীলা করেছেন? ভগবান আপিত রাতি অপ্রীত রাতি। শ্রীমদ ভাগবতের রাসের পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক। কে রাসলীলা করেছেন? ভগবান আপিত রাতি শারদা ফুল্ল মল্লিকা ফুল্ল মল্লিকা বিক্ষ রঙ্গন মনস চক্রে যোগমায়া মুপাশ্রিতা। যোগমায়া মুপাশ্রিতা। আচ্ছা, এই ভারতবর্ষে কিন্তু জাতীয় গ্রন্থ এটা পার্লামেন্টে আজ থেকে 8 বছর আগে কিন্তু ঘোষণা হয়েছে, পাস হয়েছিল। পাস হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে কিন্তু এখনো বিচারাধীন। দাদা বিচারাধীন, কেস হয়েছে। কেস হয়ে যাওয়ার জন্য এখনো সম্পূর্ণভাবে কিন্তু পাস হয়ে গেছে। পাস হয়ে গেছে মানে আমরা ধরে নিয়েছি আমাদের ভারতবর্ষের জাতীয় গ্রন্থ শ্রীমদ ভগবত গীতা। ভগবান আপিত রাতি শারদে ফুল্ল মল্লিকা বিশ্বরন্তন মনস চক্রে যোগমায়া মুপাশ্রিতা। রাসের প্রথম শ্লোক। এই শ্লোকের ব্যাখ্যা হলে যে সকাল হয়ে যাবে বাবা। রাস আর কি গাইবো? ভগবান, ভগবান কাকে বলে? ভগবান কাকে বলে? এখানে ষড়শৈর্য পূর্ণ ভগবানের কথা বলা হয়েছে, যার মধ্যে ষড়বনে কি? এই ষড়বনে কি? এই সংস্কৃতিকে পড়াশোনা করেছিস, পড়িস? ষড়বনে কি? ষড়বনে হচ্ছে 6 যার মধ্যে 6টি ঐশ্বর্য বিদ্যমান। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, ষড়শৈর্য। ভগবান আপিত রাতি, রাতি বহু বছর। কতগুলো রাত্রি নিয়ে ভগবান রাসলীলা করেছেন? ব্রহ্মার 1 কল্প রাত্রি নিয়ে ভগবান রাসলীলা করেছেন। রাধে রাধে। মন দিয়ে না শুনলে কানের পাশ দিয়ে পেরিয়ে যাবে। হালকা ফুলকা ভাবে কীর্তন করলে হবে না। গভীর তত্ত্বটাকে আমি প্রাঞ্জল ভাষায় বোঝানোর চেষ্টা করছি, মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন। ব্রহ্মার 1 কল্প রাত্রি নিয়ে ভগবান রাসলীলা করেছেন। তাহলে ব্রহ্মার 1 কল্প সমান কত? 70 ত্রেতা দাপর কলি। 4 যুগে হয় 1 দিব্য যুগ, 71 দিব্য যুগে হয় 1 মন্বন্তর, আর 14 মন্বন্তর হয় ব্রহ্মার 1 কল্প। এবার অঙ্কটা বের করি। সত্য যুগের আয়ু কত? 17,28,000 বছর যোগ ত্রেতা যুগের আয়ু কত? 12,96,000 বছর যোগ দাপর যুগের আয়ু কত? 8,64,000 বছর যোগ কলিযুগের আয়ু কত? 4,32,000 বছর। গণিত 71 গণিত 14 করলে যে অঙ্কটা বের হয় 42,94,80,000 বছর সমান ততগুলো রাত্রি নিয়ে ভগবান রাসলীলা করেছে। আর আপনারা তো রাত্রির একটু মাত্র শুনবেন, আমি 3-4 ঘন্টা কি বর্ণনা করব। রাসের রজনীতে কি বাজালেন ভগবান? বেনু নয়, বংশী নয়, মুরলী নয়। বেনু কখন বাজাতেন? যখন গোষ্ঠী যেতেন। আর গোপীদেরকে যখন ডাকতেন তখন বংশী বাজাতেন। রাসের রজনীতে মুরলী বাজিয়েছিলেন। মুরলী গোগানা পঞ্চম তানরে উলুধ্বনি হলো মুরলী গোগানো পঞ্চম তানরে। শ্রবণ করলো কারা? গোপীরা। ওই কুলবতী চিত চরণী হায় হায়
চরণে কুলবতী চিত চুরি করে গো কুলবতী চিত কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চরণে আকুল হলো যত ব্রজ রমণী। মুরলীর ধ্বনি হলো গোপীরা সাজতে বসেছে। কেন? রাসে যাবেন বলে মুরলী বাজিয়ে ভগবান ডাকলেন। কলিযুগের মায়েরা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য 3-4 ঘন্টা আগে বিউটি পার্লারে চলে যান। ঠিক বলেছি? বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, সাজার জন্য বিউটি পার্লারে লক্ষ লক্ষ টাকা খরচা করেন, এমন মহিলাকেও ডেকেছে। কিন্তু ভগবানের কাছে যাওয়ার জন্য মাত্র 2 থেকে 5 টাকা খরচ করলে হয়। সেই সাজটা কেউ সাজে না। চন্দনের ফোঁটা, গলায় তুলসীর মালা পড়তে চাইলে। আজ দেখুন গোপীরা ভগবানের কাছে যাবেন বলে সাজতে বসেছেন। বিছুরি গে হো নিজ হিরে হো এক নয়নে কাজল রে হো বাহের রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দলনি। বিছুরি গে হো মানে বিশ্বরাম সবকিছু ভুলে গেল। আহা, সবকিছু ভুলে গেছে, ঘর সংসার। ওই তো মুরলী বেঁচে যেতে হবে। এক নয়নে কাজল রে হো, এক নয়নে কাজল পড়েছে, আরেক নয়নে যেই না কাজল পড়তে যাবে মুরলী বেজে উঠেছে। আর পড়ার সময় নেই। এক কর্ণে কুণ্ডল পড়েছে, দ্বিতীয় কর্ণে যেই না কুণ্ডল পড়তে গেল মুরলী বেজে উঠেছে, পড়ার সময় নাই। দেখতে পাচ্ছেন? এত অনুরাগ যদি না থাকে তবে কি ভগবানকে লাভ করা যায়? কত অনুরাগ, সাজ থাক। আর আমাদের কর্তা এ বর্তমানে দেখলেন গিন্নিরাই আগে বেরিয়ে চলো সিনেমা দেখতে যাব, এখানে যাব, বিউটি পার্লারে যাব, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কর্তাকে হাত ধরে টেনে নিয়ে যায়। কিন্তু তীর্থ যাওয়ার কথা বললে, ধর্মে যাওয়ার কথা বললে না না, এখন সময় নাই, ছেলে মেয়েদের পড়াশোনা আছে। কিন্তু যদি বলা হয় চলো কাশ্মীর, এখন আর কাশ্মীর কেউ যেতে চায় না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলে চলো ঘুরে আসি, আন্দামান চলো ঘুরে আসি। তীর্থ বললে গায়ে জনে জ্বর আসে। আর গোপীরা চললেন শিথিল ছন্দ নিবিকা বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিকা বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দ, বেগে ধাবত যুবতী বৃন্দ, শত বসন রসন চেলি, অশত বসন রসন চেলি, বিগলিত বেনি লোলনে, বিগলিত বেনি লোলনে। সব গোপীরা ছুটে চলেছেন রাসে ভগবানের কাছে। স্বয়ং রাধারানী এবার যাবেন বলে রাধারানীকে সাজায় চলুন। কিভাবে? ঝুমুর তালের মাধ্যমে। সবাই করতালি দেবেন, ঝুমুর তাল। রায় সাজে ও সাজে ও সাজে, রায় সাজে ও সাজে ও সাজে, রায় সাজে বাঁশি বাজে, না পড়িল ওর, না পড়িল ওর। উলুধ্বনি। রায় সাজে বাঁশি বাজে, না পড়িল উলিব, না পড়িল ওই কি করি দেখি না বনে, সবই হলো ভুল, সবই হলো ভুল। ধনী করতালি দিন। কি না করে, সবই হইল ভুল গো, সবই হইল ভুল। করে আচরে রায় বাঁধে শোভা আছে। আচ্ছা, মুকুর মানে কি? মুকুর মানে চায় না, সংস্কৃততে আয়নাকে মুকুর বলে। রাধারানী কি করছেন দেখুন, মুকুর দিয়ে চুল আঁচড়াচ্ছে, সব বিপরীত। মুকুরে আচরে রায় বাঁধে শোভা, মুকুরে আচরে রায় বাঁধে কে শোভা, পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার গো, না করে বিচার। ধনী পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার গো, না করে বিচার। চরণে কাজল দিল নয়নে আলোতা, চরণে কাজল দিল নয়নে আলোতা। সবই কিন্তু বিপরীত। রাধারানী চোখের কাজল কোথায় পড়ছেন? পায়ে। এর মধ্যে তত্ত্ব আছে। পায়ের আলতা কোথায় পড়ছেন? চোখে। বিপরীত কেন? যাবেন বলে, মন তো দেহে নাই। চরণে কাজল দিল নয়নে আলতা, উলুধ্বনি। চরণে কাজল দিল নয়নে আলোতা। হিয়ার মাঝারে বরে
বঙ্করাজ পাতা গো বঙ্করাজ পাতা হিয়ারো মাঝারে পরে বঙ্করাজের পাতা গো বঙ্করাজের পাতা শিবদনে কহে যায় বলিহারি বংশী বদনে কহে যায় বলি হারি শ্যাম অনুরাগের বালা লইয়া মরি গো লইয়া মরি শ্যাম অনুরাগের বালাই লইয়া মরি গো লইয়া মরি গায়ে সাজে ও সাজে ও সাজে ও সাজে সাজে রে সাজে আমার রাধা বিনোদিনী সাজে রে সাজে আয় গো আমার হরি বল। বিনোদিনী সাজে রে সাজে আমার রাধা 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 বিনোদিনী কলিযুগের মায়েরা বিউটি পার্লারে সাজতে যায় না সাজা পেতে যায় প্রমাণ করে দেব একদিন বিউটি পার্লারে আমার খাদ্যমন্ত্রীকে গৃহমন্ত্রীকে নিয়ে গেছি মানে গিন্নিকে নিয়ে গেছি উনি তো ঢুকে গেছেন 1 ঘন্টা ধরে বের হচ্ছে না ঠকঠক করলাম বিউটিশিয়ান দরজাটা খুলে একটু উকি মেরে দেখলেন দাদা আর একটু তখন দেখছি আমার গিন্নি ভুরুটাকে এইভাবে ধরে বসে আছে আর এক মহিলা সুতো নিয়ে টানাটানি করছে কি যে কষ্ট হচ্ছে গিন্নির কষ্ট দেখে যেন আমার প্রাণটা বেরিয়ে যায় যখন বেরিয়ে এলেন আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ গো তুমি সাজতে এসেছিলে না সাজা পেতে এসেছিলে এত কষ্ট তবু সাজতে হবে আর রাধারানী দেখুন সব বিপরীত হবে সাজের কেন দেহে তো মন নাই উদ্দেশ্যটা কি প্রতিরূপে ভগবানকে লাভ করবার জন্য সকলে চললেন ততহি বেনি সকিনি মেনি কেহ কাহকে মাথা না হেরি ওই ছনে মিলল গোকুল চন্দ গোবিন্দ দাস বলা এবার 3 প্রকার গোপী নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা গোপী তারা পাগলে নেয় ছুটতে ছুটতে যমুনার তীরে গোবিন্দের সম্মুখ সমরে দাঁড়িয়েছেন শোভাটি কেমন আহারে দেবিনে মিলল গোপনারি আহারে হরি বল মিলালো গোপনারি আহারে বিপিনে মিলালো গোপনারি হেরি আশাত মুরলি ধারি দে হেরি হাসত মুরলি ধারি রে বিপিনে মিলালা গোপনার আহারে বিপিনে মিলালো গোপনারি আহারে বিপিনে মিলালো গোপনারি এবার দেখুন ভগবান এত সহজ ব্যাপার নয় ভগবান পরীক্ষা করছে পৌঁছাতা সকল গমন প্রেম পৌঁছাত সকল গমন ক্ষম কাহে বাঁকা বাঁকা নয়নে বাঁকা বাঁকা নয়নে বাঁকা বাঁকা নয়নে বাঁকা বাঁকা নয়নে তুমি চাহো মোর পানে গোপী হে কেন বাঁকা বাঁকা নয়নে বাঁকা বাঁকা নয়নে বাঁকা বাঁকা নয়নে বাঁকা বাঁকা নয়নে কাহে কুটিল চাহনি কেন বাঁকা বাঁকা নয়নে কাহে কুটিল চাহুনি বিপিনে মিলল গোপন আহারে বিপিনে মিলালো গোপনারি আহারে বিপিনে মিলালো গোপনারি 11টা শেষ করতে হবে নাকি কিছু ব্যাপার নাই তো? আচ্ছা ঠিক আছে। যেই না গোপীগণ এসে দাঁড়িয়েছে ভগবানের সামনে আসুন আসুন ব্রজ গোপীগণ রাধে রাধে গোপীগণ অবাক যে কিনা এতদিন ধরে তুমি বলে এলো হঠাৎ আজ আপনি আজ্ঞা করে কেন এই যে দামোদর
এই বাদলা অজয় আমার ব্যাচম্যান সব বসে আছে, এতদিন ধরে আমরা তুই তুই বলছি, হঠাৎ যদি আমি তুমি বলি, বাদল তুমি কেমন আছো, অবাক হবে না? অজয় কেমন আছো, কি বাবা এমন কোন পরিবর্তন হলো? আজকে গোপীগণের দশা হয়েছে তাই, যে কিনা এতদিন ধরে তুমি তুমি বলে এলো, আর সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার বলছেন আসুন আসুন। কি মনে করে এই শারদীয়ার পূর্ণিমা রজনীতে সুস্বাগতম সুস্বাগতম হে ব্রজ মহাভাগা, স্বাগতম শারদ সুভাগ্যবতী, ও হে ব্রজ গোপী, ব্রজ গোপী হে, ও হে ব্রজ গোপী, ও হে ব্রজ গোপী হে, এই শারদীয়ার পূর্ণিমা রজনীতে তোমাদের সুস্বাগতম, স্বাগতম 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 শারদ সুভাগ্যবতী, শারদ সুভাগ্যবতী, ব্রজ গোপীগণ তোমাদের করি আবাহন। ও শারদ সুভাগ্যবতী, ব্রজ গোপীগণ তোমাদের করি আরাধন। গোপী সুস্বাগত, গোপী সুস্বাগত। আসুন আসুন, কি মনে করে এই ঘোর রজনীতে এ কি আপনি এক কর্ণে কুণ্ডল পড়েছেন, ভগবান পরীক্ষা করছেন? আপনি এক কর্ণে কুণ্ডল পড়েছেন, আপনি এক চোখে কাজল পড়েছেন, কেন কি হয়েছে? তবে কি বৃন্দাবনে কোনো বিপদ হলো? আপনারা স্বামী ছেড়ে আমার কাছে এলেন কেন এই রাত্রিবেলা? নিজের পতি ছেড়ে আমার কাছে কেন এসেছেন? আপনারা ভালো কর্ম করেননি? আপনাদের কিছু ধর্মের কথা শোনায়। ও ব্রজগীব, এই যে কিসের লাগি আইলা গোপী গহন বনে, তবে কিসের লাগি আইলা গোপী গহন বনে, তবে কিসের লাগি আইলা গোপী গহন বনে, তবে কিসের লাগি আইলা গোপী গহন বনে। ও মায়েরা, ভগবান কি শিক্ষা দিচ্ছে দেখুন, বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে কি বললেন? স্বামী যত দরিদ্র হোক, স্বামী যত দুঃখী হোক, জরা ব্যাধিগ্রস্ত হোক, কোনদিন স্বামীকে ঘৃণা করতে নেই। ও গোপীগণ শোনো, পতি সেবাহি সতীর পরম ধর্ম, দুঃখশীলা দুরভাগা রুগিনী বেদন, ওই দুঃখশীলা দুরভাগা রুগিনী বেদন, তবু সতী নিজ পতি না ছাড়ে কখন, ও গো তবু সতী নিজ পতি না ছাড়ে কখন। কিসের লাগি আইলা গোপী গহন বনে, তবে কিসের লাগি আইলা গোপী গহন বনে। গোপীগণ আর সইতে পারলেন না, না আর সহ্য করা যায়? তুমি কত বড় ধার্মিক, বৃন্দাবনের সময় জানে তুমি ননি চুরি করো। শিশুকালে তুমি পুতনা বধ করেছো, অগাসুরকে বধ করেছো, বগাসুরকে বধ করেছো, তুমি হলে চোর, লম্পটের গুরু, তুমি ধর্মের শিক্ষা দিচ্ছ আমাদেরকে। গোপী তো যে জন কৃষ্ণ ভজে সে বড় জানা আছে। আপনারাও কম চতুর না। এই ঘড়ির দিকে সব বুকের মধ্যে অ্যালার্ম দেওয়া ঘড়ি আছে 11টা পর্যন্ত, তার সুদা পরিশ্রম করলে বার না। ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখা, এখনো হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও। মনে পড়ে শিশুকালে
তুমি পুতনা বধ করেছিলে। মনে পড়ে শিশুকালে পুতনা বধ করেছিলে। তুমি খুনি, তুমি খুনি, ওগো খুনির মুখে ধর্মের কথা শুনবো মোরা কেনে। ওরে আর ধর্ম শিখার এখনো হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখার। রাধে রাধে। আমরা সবাই জানি কি যে ভগবান শ্রীকৃষ্ণ ননি চুরি করেছেন, তাই তো? ননি চোর বলে আমরা জানি না, তাই চোর বলছি। কোন ননি চুরি করতে জানেন? এই তত্ত্বটা জেনে নিন। ধরুন আপনি ভগবানের পুজো দেওয়ার জন্য কোন একটা ফল তুলে রেখেছেন মন্দিরের সামনে। ভগবান যদি কৃপা করে সেই ফলটা খেয়ে যান, সেটা কি চুরি হলো? বৃন্দাবনে ব্রজগোপীগণ তাদের কুলদেবতা সেবার জন্য যে নবনীর ভাণ্ডটা তুলে রাখতেন, ভগবান কৃপা করে এসে সেই নবনীর ভাণ্ডটা সেবা করতেন। ভক্তকে, গোপীদেরকে কৃপা করতেন। আমাদের নয়ন নেই, এগুলো তো চর্মচক্ষু, আমাদের তো জ্ঞান নয়ন নেই। আমাদের জ্ঞান নয়ন নেই বলেই তো সেটাকে আমরা চুরি বলছি। কিন্তু ভগবান কৃপা করে সেই ননি খেয়ে যেতেন। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এ তো চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি কি চুরি করতে পারে? যে করে আমার আস তার করি কি যেন ভুলে গেলাম। হ্যাঁ, যে করে আমার আস তার করি, আমাদের সবার জানা আছে। কিন্তু ভগবান কি কোনোদিন ভক্তের সর্বনাশ করতে পারে? কথাটা কেন বললেন? বললেন যেজন আমার আশ করে তার আমি কামনা বাসনা নাশ করে দিই, পাপ নাশ করে দিই, ষড়রিপু নাশ করে দিই। তবু যদি না ছাড়ে আস, তখন আমি হই তার দাসানুদাস। আজ ছাড়লে হবে না যে 24 পর মিটে গেল, বা সংসারের কাজে লেগে বললাম, ভুলে গেলাম 24 পরের কথা, বড় অপরাধ হবে। এখানে যে কথাগুলো শুনছেন, কৌস্তব ভাই এরা কিভাবে পরিশ্রম করে করেছে আপনাদের হয়তো অতটা ধারণা নেই, কিন্তু আমরা জানি কিভাবে মানুষের কাছে জোড়হাত করে করে দলগুলো জোগাড় করেছে, বারে বারে ফোন করে। এটা সহজ ব্যাপার নয়, আপনারা জানেন না ভেতরে খবর। কিভাবে কিভাবে যে এত বড় মেনটেন্স করতে হয়, এত ভক্ত রয়ে আসছেন, এত কীর্তনিয়ারা আসছেন। এই যে আয়োজনটা করলেন কেন, পরিবেশটা কেন হলো বডিগার্ডে? প্রথমেই শুনেছেন উপকার তো রয়েছে, এতগুলো উপকার পাবেন যদি আপনারা মন দিয়ে কীর্তনটা শুনেন। কিন্তু যে মূল্যবান কথাগুলো আপনারা এই শুনছেন, জীবনে যতদিন না পালন করতে পারছেন, ততদিন কিন্তু কীর্তন শোনা সার্থক হলো না। এই হরিবাসটা তখনই সার্থক হবে যে মূল্যবান কথাগুলো শুনলেন, জীবনে যদি পালন করেন। পালন তো করতে হবে। ব্যাস কীর্তন হয়ে গেল, কালকে ধুলো, ব্যাস অন্ত বিদায় হয়ে গেল, সব ভুলে গেলাম না। বাড়িতে বসেও একটু ভগবানের নাম গুণ কীর্তন করবেন, সংসারে শান্তি থাকবে। আজ বলছেন তুমি হলে লম্পটের গুরু, সঙ্গে সঙ্গে গোপীগণ বলছেন একটু দড়ি হবে। দড়ি কেন? গলায় দড়ি দিয়ে যমুনায় প্রাণ বিসর্জন দেব। গোপীগণ ছুটে গিয়ে, ভগবান শ্রীকৃষ্ণ ছুটে গিয়ে গোপীদের সামনে দাঁড়িয়েছেন, এসো আমি তোমাদেরকে এতক্ষণ পরীক্ষা করছিলাম। দেখবে যারা বেশি ভগবানের নাম গুণকীর্তন করে তাদেরই বারে বারে দুঃখ কষ্ট বিপদটা হয়। এই মানুষটা এত ভগবানের নাম করে, তার কপালে এত দুঃখ এত কষ্ট। আচ্ছা মায়েরা বলুন তো, কোন ছেলে মেয়েদের স্কুলে পরীক্ষা দিতে দেয়? যে ছেলে মেয়েগুলো নিয়মিত স্কুলে আসে, পড়াশোনা করে, মাস্টারমশাই তাদেরকেই কিন্তু পরীক্ষার হলে বসতে দেয়। তেমনি ভক্তি রাজ্যে যারা ভগবানকে স্মরণ করেন, ভগবানকে চিন্তা করেন, ভগবানকে নিয়ে যারা ভাবেন, ভগবান সেই ভক্তদেরই পরীক্ষা করেন। অভক্তের পরীক্ষা হয় না, ভক্তেরই পরীক্ষা হয়। আর সেই ভক্তের পরীক্ষায়
যখন উত্তীর্ণ হন তখন হয় কিন্তু কৃষ্ণ প্রাপ্তি। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে কি করে তোমাদের মনোবাসনা পূর্ণ করব? রাই কহে শ্যাম আমি কি আর বলিব, ও গো রাই কহে শ্যাম আমি কি আর বলিব, বড় মনে স্বাদ আছে একত নাচিব থইয়া। আমার বড় মনে তাই গো হইব। একত্রে নাচিব তাতা থইয়া থইয়া। সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন এবার রাসের নৃত্য শুরু হবে। হ্যাঁ, বলছে বড় মনে স্বাদ আছে একত্র নাচিব তাতা থইয়া থইয়া। তো নাচতে হলে তো রাস মঞ্চটা মানে নৃত্যের মঞ্চটাকে দরকার। এই যে হরিবাসর হবে, কীর্তন হবে, মঞ্চটা তৈরি হয়েছে। এটা সর্বশ্রেষ্ঠ সঙ্গীত আগে বলেছি। এত বড় বড় অঙ্কের তালের গানগুলো আছে। এই 7, 8, 9 তারিখে যাব মুর্শিদাবাদ জেলার, এই 9 তারিখ ইসলামপুর। বেশ কয়েক বছর ধরে সেখানে গান করছি। বিলম্বিত 56 মাত্রা 44 মাত্রা গানগুলো গাইতে হবে। ওখান থেকে আসবো করিমপুর, সেখানেও কিন্তু মুর্শিদাবাদ মালদহ, হ্যাঁ প্রচুর কীর্তন করি, কিন্তু সেখানে কিন্তু বিলম্বিত লয়ের তালগুলো হয়। এখানে গাইব না, অনেক সময় লাগে। তালটার নাম হলো তিয়ট, এখানে হয় 14 মাত্রা 6, 4, 4, কিন্তু ছোট করে গাই। আপনাদেরকে আস্তে আস্তে তৈরি করতে হবে, কীর্তন শোনার মানসিকতাটা তৈরি করতে হবে। কীর্তনটা কি বুঝতে হবে, এই তো প্রাথমিক একটা হলো। এবার আপনারা বুঝতে পারবেন কীর্তনটা কি জিনিস। হ্যাঁ, মন দিয়ে যদি শোনেন বুঝতে পারবেন, তবে কিন্তু কীর্তন শোনান ভক্তির প্রেম ভক্তির উদয় হবে। কাঞ্চন মণিগণা জননীর মাওয়ালা রমণীর মঙ্গল মা আছে উলুধ্বনি। কাঞ্চন মণিগণ জননীর মাওল রমণী মণ্ডপ মাঝে, ওই মাঝহি মাঝ মহাবর কত সম শ্যামের নটবর কাজে। মাঝহি মাঝ মহামুর কত সম শ্যামর নট বড় রাজে। যুথে যুথে এবার কিন্তু একটু জোর করে উলুধ্বনি হবে। আর যারা দিতে জানেন না, আমার মনে হয় আসলে কি জানেন, এই আমার একটা বন্ধুর ওয়াইফের ঘটনাটা ঘটেছিল। নতুন বিয়ে করে বউ বাড়িতে নিয়ে এসেছে। হ্যাঁ, তা বাড়িতে পুজো হচ্ছে, নতুন বৌমা ঠাকুর ঘরে। বৌমা তুমি একটু ঠাকুর ঘরে যাও, আমি কয়েকজন মানুষকে খেতে বলেছি, ব্রাহ্মণদেরকে রান্নাঘরে যায়। নতুন বউটি আছে কোথায়? ঠাকুর ঘরে। ঠাকুর মশাই এসেছেন। ঠাকুর মশাই এসে বলছেন কই গো দেখি পুজোর জোগাড়গুলো দাও, আসনটা দাও, এই নিন ঠাকুর মশাই। শঙ্খ দাও, এই নিন ঠাকুর মশাই। বরণডালা দাও, এই নিন ঠাকুর মশাই। হ্যাঁ, তাহলে এবার পুজোতে বসবো, উলুধ্বনি দাও। তখন বৌমাটি উলুধ্বনিটা খুঁজে বেড়াচ্ছে। ওই দশকর্মার থলির ভেতরে হাত ঢুকিয়েছে, উলুধ্বনি আর খুঁজে পায় না। হ্যালো যুক্ত, হ্যালো অরুণ, হ্যাঁ বলো। বলছি ঠাকুর মশাই যে উলুধ্বনিটা খুঁজে পাচ্ছে না গো। অরুণ তখন কপালে হাত, হায় হায় কোন বউকে ঘরে নিয়ে এসেছি গো, এ যে উলু দিতে জানে না। উলু দিতে জানে না, উলু দিতে জানে না, এই যে উলু দিতে জানে না। উলু তত জানে না তাই উলু দিতে জানে না। উলু তত্ত্ব বোঝে না তাই উলু দিতে জানে না। উলু তত জানে না, উলু দিতে জানে না। উলু তত্ত্ব বোঝে না তাই উলু দিতে জানে না। উলু তত্ত্ব বোঝে না, উলু দিতে জানে না। উলু তত্ত্ব বোঝে না, উলু দিতে, এরা উলু দিতে জানে না, উলু দিতে জানে না। আমি কেন আপনাদেরকে উলু দিতে বলছি, হ্যাঁ, কেন উলুধ্বনি প্রতিটি এই যখন মঙ্গলজনক অনুষ্ঠান হয় উলুধ্বনি কেন দিতে হয়, এর একটা তত্ত্ব আছে। সত্য যুগ থেকে উলুধ্বনিটা নারীর ক্ষেত্রে প্রযোজ্য, পুরুষের ক্ষেত্রে নয়। এই গল্পটা শুনলে গল্প নয়, শাস্ত্রীয় কথা। সত্য যুগে সত্যব্রত রাজার একটি কন্যা ছিল সত্যবতী। সে শালগ্রাম শিলা পূজা করতেন, আর শালগ্রাম শিলা পূজা না করে জলগ্রহণ করতেন না। অসুর রাজ একদিন এই সত্যবতীকে হরণ করলো, জোরপূর্বক নিয়ে গিয়ে অসুর রাজ বিবাহ করলো। আর এই সত্যবতী আসার সময় শাড়ির আঁচলে তলায় শালগ্রাম শিলা লুকিয়ে নিয়ে আসে। অসুরের অজান্তে গোপনে গোপনে শালগ্রাম শিলা পূজা করে। মায়েরা মন দিয়ে শুনুন গো। এবার অসুর যখন একদিন অন্যত্র গেল, সেই সুযোগে সত্যবতী বলছেন একটু ঘটা করে পূজা করব।
অসুররাজ নেই, ঘটা করে পুজো হবে, ঘটা করে পুজোর আয়োজন করেছে। ঠিক সেই সময়ে অসুর এসে উপস্থিত। দেখি এত ফুল, নৈবেদ্য, গন্ধ, পুষ্প, ধূপ কোথা থেকে এলো? কিসের পূজা হয়? ফুল সরিয়ে দেখে শালগ্রাম শিলা। সত্যবতী, আমি নেই, তুমি শালগ্রাম শিলা পূজা করো। যাও, নিজের হাতে তুমি শালগ্রাম শিলাকে নদীতে বিসর্জন দিয়ে আসবে। সত্যবতী মাথায় করে শালগ্রাম শিলা নিয়ে চলেছেন, আর যেতে যেতে ভাবছেন এই শালগ্রাম শিলার সঙ্গে প্রাণটাও নদীতে বিসর্জন দেব। মাথায় শালগ্রাম শিলা, এক গলা জলে নেমে যখন প্রাণ বিসর্জন দিতে গেলেন, তখন দৈববাণী হলো, কন্যা, আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা করলে অধোগতি হয়, ঊর্ধ্বগতি হওয়া যায় না। তুমি কে? আমি তোমার আরাধ্য দেবতা। প্রভু, তুমি তো জানো আমি তোমার সেবা পূজা ছাড়া জল গ্রহণ করি না, কিন্তু আমার স্বামী যে তোমার সেবা পূজা মানতে চায় না। কন্যা, পূজা হবে কিন্তু মন্ত্রের দ্বারা নয়। আজ থেকে তুমি উলুধ্বনি দিয়ে আমার পূজা করবে। সকালে একটা উলুধ্বনি দেবে। উঠাইলে কেন? অসুররা যখন যুদ্ধে যায় তখন এই ধ্বনি করে যায়। যদি মন্ত্র বলা হয়, জড়া জড়ং সমাযুক্তাং মূর্ধন্যগত জয়গ্রাম লোচনত্র সংযুক্তাং কুন্নন্দ সত্রিজরাম অতোজি উজ্জবর্ণাং সুপতিষ্ঠং সুলোচনাম নভোজগ্র সম্পন্নং সর্বরাবভূষণম সুচারুদসরং তৎপতি নন্দপ্রয়ধরম ত্রিবঙ্গস্থান সংস্থারং ওইসাচরমর্দিনী বিনাল। অনেক বড় ঠাকুর মশাই, এটা কিঠার ধ্যান? মা দুর্গার ধ্যান। এতটা আছে, বুঝতে পারছেন? আধ ঘন্টা লাগবে। হ্যাঁ, তাহলে এই যে মন্ত্রগুলো যদি অসুরের সামনে বলা, এই পূজা হচ্ছে, এটা মন্ত্র নয়। ভগবান চতুর্ভুজ নারায়ণ কি বললেন? শোনো, তুমি উলুধ্বনি দেবে। উলুধ্বনির মধ্যে সর্বশ্রেষ্ঠ মন্ত্র হলো ওং। ওং মন্ত্র প্রবেশ করিয়ে দিলাম, ভগবান বললেন। ওং হলো সর্বশ্রেষ্ঠ মন্ত্র। দেখবেন শূদ্রদের, নারীদের যখন আমরা পুজো করাই, তখন কিন্তু ওং মন্ত্র উচ্চারণ নিষিদ্ধ। তখন কি বলে? নম বিষ্ণু, নম বিষ্ণু। আর ব্রাহ্মণের ক্ষেত্রে ওং বিষ্ণু। ভগবান কি করলে? সবাই তো ওং মন্ত্র উচ্চারণ করতে পারবে না, নারীরা তো ওং মন্ত্র উচ্চারণ করতে পারবে না। তাহলে কি করা যায়? উলুধ্বনির মধ্যে ওং মন্ত্র মিশিয়ে দিলেন। সেদিন থেকে জগতে প্রচারিত হলো নারীর ক্ষেত্রে শুভ মঙ্গলজনক অনুষ্ঠানে তুমি যদি উলুধ্বনি দাও, তোমার সংসারের মঙ্গল হবে, কোনো মন্ত্র বলার প্রয়োজন নেই। আমরা বলি না, ঠাকুর মশাই ছাড়া পুজো হবে না, মায়েরা নিজেরা পুজো দিতে পারবে। একটা যদি শ্লোক বলি আপনারা বুঝতে পারবেন ব্রাহ্মণ কাকে বলে। ব্রাহ্মণ বলতে কি বোঝায়? মোটা পৈতে থাকলে তো ব্রাহ্মণ না। ঠাকুর মশাই, আমাদের পৈতে আচ্ছা, এখানে ব্রাহ্মণ কে আছে? কাঁধে পৈতে কটা সুতো আছে রে বাবু? কাঁধের মধ্যে কটা সুতো আছে? 9টা সুতো থাকে। আমাদের 9 বছর বয়সে পৈতে হয়েছে ব্যানার্জি, 3 দিন সূর্যের মুখ দেখতে পায় না। শুনে নিন, 9টা যে সুতো থাকে, তাকে নবগুণের অধিকারী হতে হবে। সম, দম, তপ, শৌচ, শান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। সম মানে সমদর্শী। ব্রাহ্মণ সবাইকে সমান চোখে দেখবেন। কে শূদ্র, কে চণ্ডাল বিচার্য নয়। জীবে জানিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটি জীবের মধ্যেই পরমাত্মা বিরাজ করছেন, এই জ্ঞান থাকবে ব্রাহ্মণের মধ্যে। দম, ব্রাহ্মণ ইন্দ্রিয়কে দমন করবেন। তপ, ব্রাহ্মণ তপস্যা করবেন। শৌচ, ব্রাহ্মণ নিজে পবিত্র হবেন। সরলতা, ব্রাহ্মণ নিজে সরল হবেন। জ্ঞান থাকবে। কি জ্ঞান? গীতা জ্ঞান, বেদ জ্ঞান, শাস্ত্র জ্ঞান। আর বিজ্ঞান, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। আর আস্তিক্য মনে হলো ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস। তাহলে 9টা গুণ আপনি যদি সূত্র হয়ে অর্জন করতে পারেন, আপনি ব্রাহ্মণ। গরুর পুরাণে রয়েছে না, চণ্ডালপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহনিষ্ঠ দ্বিজপি সপচাধম। তোমার যদি চণ্ডাল বংশে জন্ম হয়, তোমার মধ্যে যদি হরিভক্তি থাকে, তুমি ব্রাহ্মণের সমান। চণ্ডালপি দ্বিজশ্রেষ্ঠ। দ্বিজ মানে কি? এই তোরা চিৎকার করছিস, দ্বিজ মানে কি বল? দ্বিজ,
দ্বিজ মানে যাদের দুইবারে জন্ম হয়। দুইবারে জন্ম কাদের কাদের হয়? হ্যাঁ হ্যাঁ, ব্রাহ্মণ একবার মাতৃগর্ভ থেকে, তারপর যখন উপনয়ন হলো। আর পক্ষীকুল পাখিদেরকে দ্বিজ বলে। কেন? মাতৃগর্ভ থেকে ডিম মানে ডিম, আবার ডিম থেকে ফুটে হলো বাচ্চা, তার জন্য পাখিদেরকে দ্বিজ বলে, ব্রাহ্মণদেরকে দ্বিজ বলে। চণ্ডালপি দ্বিজ ষষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিনষ্ট দ্বিজকি সপচা ধর্ম। চণ্ডাল বংশে জন্মগ্রহণ করেও তুমি ব্রাহ্মণ হতে পারো, তোমার মধ্যে যদি হরিভক্তি থাকে। আর ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তোমার মধ্যে যদি হরিভক্তি না থাকে, তুমি চণ্ডালের সমান। বোঝা গেল? তাই চলুন রাধারানী নৃত্য শুরু করবেন। তা কিভাবে? তাহলে আজকে কম্পিটিশনে নৃত্য হবে। দুই পক্ষ। রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বদনী নাচো তো ধরি। সোহাগ চাঁদ বদনী নাচো তো ধনী। তালটা কি জানো? তা তা থইয়া থইয়া তিনিগিরি নাক দিন যা, তা থইয়া থইয়া তিনগিরি নাক ঝিন ঝা, তা থইয়া থইয়া তিনিগিরি নাক দিন যা, তা থইয়া থইয়া তিনগিরি নাক ঝিন ঝা, বাজে তিনিগিরি নাক দিন যা, বাজে তিনিগিরি নাক দিন যা, বাজে তিনগিরি নাক ঝিন ঝা, বাজে তিনগিরি নাক ঝিন ঝা, বাজে তিনিগিরি নাক ঝিনি, তিনিগিরি নাক ঝিনি, তিনিগিরি নাক ঝিনি ঝা ঝা, বাজে তিনগিরি নাক ঝিন, তিনগিরি নাক ঝিন, তিনগিরি নাক ঝিন ঝা ঝা, তা থইয়া থইয়া তিনিগিরি নাক ঝিনি ঝা, তা থইয়া থইয়া তিনগিরি নাক ঝিন ঝা, তা থইয়া থইয়া তিনগিরি নাক ঝিন ঝা ঝা ঝা। গোবিন্দ বলছে রাধারানী তুমি নৃত্য করো, শর্তটা কি? তোমার না হবে ভূষণের ধনী, না নড়িবেছি। ও গো রাধে রাধে বিনোদিনী, অষ্ট সখীর শিরোমণি, শ্যাম সরবনের মোরালিনী, তোমার না হবে ভূষণের ধনী, না নড়িবেছি। আবার দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির মূর্ধনি, দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির, দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির, তোমাকে নাচতে হবে। তা থইয়া থইয়া তিনগিরি নাক ঝিন ঝা, তা থইয়া থইয়া তিনগিরি নাক ঝা ঝা ঝা। এই তালে নৃত্য হবে। আচ্ছা, বাদ্যযন্ত্র ছাড়া কি নৃত্য করা যায়? গোবিন্দ বলছে রাধে আমি বাঁশি বাজাবো। কি তালে? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ও গো বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। ওই ধনুকের মাঝে নাচ বুঝিব প্রিয়সী। অঙ্কটা কি? ধনু অঙ্ক। এই ধনু অঙ্ক শিখেছিস? যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো তো আমরা জানি। ধনু অঙ্ক মানে কি? ধনু অঙ্ক হলো আমাদের দেহটা নিজের হাতের ক হাত? হ্যাঁ, 3.5 হাত। সত্য যুগে কত ছিল? কাল মেয়ে বললো না 21 হাত। তেতা যুগে 14 হাত, দাপর যুগে 7 হাত, কলি যুগে তার হাতে 3.5 হাত, এর বেশি নয়। ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিবে প্রেয়সী, ও গো ধনুকের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। সঙ্গে সঙ্গে ললিতা বলছেন আমাদের রাধারানী বিষম সংকট তালে নৃত্য করবে, ধনু অঙ্কের মাঝে নৃত্য করবে। তাহলে নৃত্যে জয়ী হলে রাধারানী কি পাবে? সঙ্গে সঙ্গে গোবিন্দ বললেন জিতিলে তোমায় দেব মোহন মুরলী, ও গো জিতিলে তোমায় দেব মোহন মুরলী, জিতিলে তোমায় দেব মোহন মুরলী, ও গো জিতিলে তোমায় দেব মোহন মুরলী, হারিলে গাড়ি আলাম পেছন কাঁধুলি। ও গো হারিলে কাড়িয়া নেব বেসর কাচলি। ও রাধে তুমি যদি নৃত্যে জয়ী হও তোমাকে এই মুরলীটা দিয়ে দেব। রাধারানী দেখছেন আমি যদি নৃত্যে জয়ী হই নাচতে কিন্তু ভালো পারি না। হ্যাঁ, 40 বছর ধরে কীর্তন গাইছি, কত আর নাচবো। হ্যাঁ, যাই হোক, যেই বললেন যে তুমি যদি নৃত্যে জয়ী হও, এই 1 সপ্তাহ আগে কীর্তন করছিলাম বীরভূমের। ওই যে আমাদের কলিগ ছিল, চিন্দের বডিগার্ডই বলতে উনি থাকতেন মিহির গোড়ায়, বীরভূমে। এই 5-6 দিন আগে কীর্তন করছিলাম। উনি দেখছি
ক্যাশিয়ার ওইখানে যখন টাকা পেমেন্ট করছেন তখন বলছেন আমি কলকাতায় ছিলাম। কোথায়? না কলকাতা পুলিশে সেন্ট্রাল আলমারিতে ছিলেন। কেউ যদি চেনেন, মিহির গোড়ায়, কে চেনেন? হ্যাঁ, সেন্ট্রাল আলমারিতে ছিলেন এই কয়েকদিন আগে। কি জায়গাটা না বিভু? যাই হোক মনে পড়ছে না, সিউড়ি থেকে ঢুকেছিলাম, গ্রামটা মনে আছে? হ্যাঁ, বড় আলুন্দা। হ্যাঁ, তো যাই হোক সেখানে গান করলাম। তাই বিভিন্ন জায়গায় কীর্তন করতে গেলে দেখছি আমাদের কলকাতা পুলিশে কেউ না কেউ এই কীর্তনের সঙ্গে যুক্ত। ওই যে একদিন এসে দাঁড়ায়, হ্যাঁ, ওর গ্রামেও গান করে এসেছে। আর কয়েকদিন আগে এই বোলপুরে গান করছিলাম, দেখছি উনি 10 বছর আগে রিটায়ার করেছেন। দেখছি কেউ সেক্রেটারি, কেউ সভাপতি। এতে আমার লাভ হচ্ছে না, কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, বুঝলেন? মানে 2-5 হাজার করে খসছে আর কি। যদি 50,000 টাকা আছে সঙ্গে 10,000 টাকা কম। এই আমাদের কলিগ, তাই হোক বাবা। হ্যাঁ, এরকম ব্যাপারগুলো হচ্ছে, তারাও খুব খুশি। আমাদের কলিগ কীর্তন করতে আসছে, এখান থেকে হয়তো ধরুন 50-60 হাজার টাকা চুক্তি করে গেলাম, তখন কিন্তু বলছেন না, ওখানে গিয়ে যখন দেখছি সভাপতি, এই নিত্যানন্দ বাবু এত টাকাতে পেমেন্ট করবো না, 10,000 কম নাও। এবার কলিগের তো সম্মান রাখতে হয়। হ্যাঁ, তার একটা আমাদের কলিগ যেহেতু টাকাটা বড় নয়, এগুলো হয়। এখন প্রায় যাকে দেখছি যে রিটায়ার করার পর সবাই কিন্তু হরিনামের সঙ্গে জুড়ছে, আছে ম্যাক্সিমাম জায়গায় আমাদের রিটায়ার্ড পার্সনরা কিন্তু এর সঙ্গে ঢুকে পড়েছে। যাই হোক, তাই বলছেন কি যদি জিত তোমায় আমি মোহন মুরলী দেব। এই রাধারি দেখছেন মুরলী পাবো, তাহলে চলো একটু নৃত্য করে দেখি। যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে, যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচে রাই। দিন না দেখতে দিন দিন না দিন দিন না দেখতে দিন দিন না দিন দিন না দিন দিন না দিন দিন না দিন দিন না। কোথায় উলুধ্বনি করে একবার তো শিখিতে। যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রাই, যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রাই। দিন দিন না দিন দিন না দিন দিন না দিন দিন না। যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রাই, যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রাই। ও কি আরে ধনী, ও কি আরে ধনী, ঠামাকি ঠামাকি চলে যায়। ও কি আরে ধনী আরে ধনী ঠমকি ঠমকি চলি যায়। ও কি আরে ধনী ঠমকি ঠমকি চলি যায়। ও কি আরে ধনী ঠমকি ঠমকি চলি যায়। আমাদের রাধা রানী ঠমকি 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 চলে যায়। ও কি আরে ধনী ঠমকি ঠমকি চলি যায়। ও কি আরে ধনী আরে ধনী ঠমকি ঠমকি চলি যায়। রাধা রানী কি জয়, বৃন্দাবন বিলাসিনী কি জয়, শ্যাম গরবে গরবিনী কি জয়, রাধা রানী কি জয়। সবাই বলে রায়ের জয়। আমার নাগর হারিল, নাগর হারিল, দুঃখিনী কহায় গোপী মন্ডলী হাসালো, মন্ডলী হাসালো। এ গোবিন্দ তুমি নিত্য হেরে গেছে, এবার মুরলীটা দাও। দেবে না? তাহলে যা বলছি তুমি তাই শোনো। এই নাও গলায় বসন নাও,
এবার জোড়হাত করো। ঘুরে ঘুরে আমি যা বলবো তুমি তাই বলবে। আমি যা বলবো তুমি তাই বলবে। বলো অন্ধকার, এত টিউবলাইট জ্বলছে তুমি অন্ধকার দেখতে পাচ্ছ না, তুমি কালা নাকি? বলো অন্ধকার। রাস নৃত্যে রাধা রানীর কাছে আমি হেরে গেলাম। বলতে পরাজয় স্বীকার করবো না, মুরলি দেব না। এবার শ্যাম তোমাকে নাচতে হবে, নাচতে হবে, নাচতে হবে। বলতে কি করে নাচবো? এই যে পায়ে যন্ত্রণা হয়েছে, পায়ে যন্ত্রণা হয়েছে, যন্ত্রণা হয়েছে, যন্ত্রণা হয়েছে। যন্ত্রণা হলে কি যন্ত্রণা, যন্ত্রণা, পায়ে যন্ত্রণা হয়েছে, যন্ত্রণা হয়েছে, যন্ত্রণা হয়েছে, পায়ে যন্ত্রণা হয়েছে। যন্ত্রণা হলে কি নাচা যায়? যন্ত্রণা হয়েছে, যন্ত্রণা হলে কি নাচা যায়? যন্ত্রণা হয়েছে। যন্ত্রণা হলে কি নাচা যায়? শোনো গোবিন্দ, তুমি যেমন চতুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় আরো চতুর। আজ যে তোমাকে আমরা নাচিয়ে ছাড়বো, তোমাকে নাচতে হবে, নাচতে হবে, নাচতে হবে। বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। লালটা কি জানো? তাত ঝান্তা ঝান্না খাটা থকরু নাক জিনে ঝা, ঝান্তা ঝান্না খেটা থগলু না গিঞ্জা, তা ঝান্না খাটা থকরু নাক জিনে ঝা, ঝান্তা ঝান্না খেটা থগলু না গিঞ্জা, বাজে থকরু নাক জিনে ঝা, বাজে থকরু নাক জিনে ঝা, বাজে থগলু না গিঞ্জা, বাজে থগলু না গিঞ্জা। বাজে। এখন হরি লুট দেবেন না। এই যে ও মা, হরি লুটের সময়টা হোক যুগল নৃত্যের সময়। হরিলুট প্রথা কে চালু করেছিলেন? হরিলুট তো দিয়ে দিলেন, পরে বলবো। তোমার না নড়িবে গন্ডমুণ্ড নপুরের পাড়া, তোমার না নড়িবে গন্ডমুণ্ড নপুরের গড়াই, আবার না নড়িবে বনমালা বুঝিব বড়াই। তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই। নাচতে হবে ঝান্তা ঝান্না খাটা থগরু নাক জিনে ঝা, ঝান্তা ঝান্না খেটা থগলু না গিঞ্জা, ঝা ঝা। আজ গোবিন্দ আমার রাধা রানীকে পাবেন বলে নৃত্য শুরু করলেন। একবার নাচ তো নট পরশা ধরি, নাচো তো নট বরষা, নাচো তো নট বরষা, নট বন শ্যামনা জনা রমণী রমন নামে, নট বর শ্যাম নাচো তো রমণী রমণ রবে। নাচ তো নট পরশা, নাচো তো নট বরষা, শ্যাম নাচো তো- সুন্দর কি, জয় রাধা রানী কি। জয়। তাহলে দুজনের নামে যখন জয়ধ্বনি, আজকে ম্যাচের ফলটা কি হলো? সমান সমান বরাবর আমরা দুজনাই জিতেছি, আমরা দুজনাই জিতেছি, আমরা দুজনাই জিতেছি। আমরা দুজনাই জিতেছি। ওই রাধা শ্যাম, শ্যাম রাধা দুজনাই জিতেছি। ও গো রাধা শ্যাম, শ্যাম রাধা দুজনাই জিতেছি। সখীগণ এবার রাধা গোবিন্দকে সেবা দিলেন। সেবান্তে আজ বৃন্দাবন মাঝে যুগলে দাঁড়ালেন। যুগলে রহিল আমার কিশোর কিশোরী, ও হরি বলে রহিল আমার কিশোর কিশোরী। পশু পাখি উন্মত্ত দুহুরু মোহেরি, ওই পশু পাখি উন্মত্ত দুহুরূপ ধরি, আনন্দে গান করে সুখ আর সারি। আনন্দে গান করে সুপার সারি। দেখো তুলে নৃত্য করে ময়ূর ময়ূরী, দেখো তুলে নৃত্য করে ময়ূর ময়ূরী।